বাংলার এক ছোট্ট গ্রাম ছিল, নাম তার শান্তিপুর। গ্রামটি চারদিকে সবুজ ধানক্ষেত, পুকুর আর তালগাছে ঘেরা। ভোর হলে প্রথমে শোনা যেত মোরগের ডাক, তারপর ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ত কাঁচা রাস্তার উপর। সেই আলোয় ঝলমল করত শিশির ভেজা ঘাস। এই গ্রামের এক প্রান্তে থাকত এক কিশোরী মেয়ে, নাম তার নীলা। নীলার বাবা ছিলেন কৃষক। তিনি ভোর থেকে মাঠে কাজ করতেন, আর মা গৃহস্থালির কাজ সামলাতেন। নীলা ছোটবেলা থেকেই গ্রামের প্রকৃতি ভালোবাসত। স্কুলে যাওয়ার পথে সে থেমে থেমে গাছের পাতা ছুঁয়ে দেখত, পুকুরের জলে নিজের মুখ দেখত, আর ভাবত একদিন সে বড় হয়ে গ্রামের জন্য কিছু করবে। গ্রামের স্কুলটি ছিল খুব সাধারণ। টিনের চাল, কাঁচা মেঝে আর কয়েকটি কাঠের বেঞ্চ। কিন্তু শিক্ষক রমেশ বাবু ছিলেন খুব আন্তরিক। তিনি সবসময় বলতেন, শিক্ষা মানুষকে বড় করে তোলে। নীলা মন দিয়ে পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল একদিন সে শিক্ষক হবে, ঠিক রমেশ বাবুর মতো। একদিন গ্রামের পুকুরের জল হঠাৎ নোংরা হয়ে গেল। মাছগুলো মরে ভেসে উঠতে লাগল। গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। সবাই বুঝতে পারছিল না কি কারণে এমন হচ্ছে। নীলা স্কুল থেকে ফিরে দেখল পুকুর পাড়ে ভিড়। সে বাবাকে জিজ্ঞেস করল কি হয়েছে। বাবা বললেন, হয়তো পাশের কারখানার নোংরা জল এসে মিশেছে। নীলার মনে কষ্ট হল। এই পুকুরেই সে ছোটবেলায় সাঁতার শিখেছিল। এখানেই তার বন্ধুদের সঙ্গে কত হাসি খুশি স্মৃতি। সেই সিদ্ধান্ত নিল কিছু একটা করতেই হবে। পরদিন স্কুলে গিয়ে সে রমেশ বাবুকে সব বলল। রমেশ বাবু বললেন, সমস্যা বুঝে সমাধান খুঁজতে হবে। নীলা ও তার কয়েকজন বন্ধু মিলে পুকুরের জল পরীক্ষা করার জন্য ব্লক অফিসে খবর দিল। কয়েকদিন পর কর্মকর্তারা এলেন। তারা পরীক্ষা করে দেখলেন সত্যিই কারখানার বর্জ্য জল পুকুরে মিশছে। খবর ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ একজোট হয়ে কারখানার মালিকের সঙ্গে কথা বলল। অবশেষে ব্যবস্থা নেওয়া হল। কারখানায় নতুন পরিশোধন যন্ত্র বসানো হল। কয়েক মাসের মধ্যে পুকুরের জল আবার স্বচ্ছ হয়ে উঠল। মাছ ফিরল, শিশুরা আবার সাঁতার কাটতে শুরু করল। গ্রামের মানুষ নীলাকে ধন্যবাদ দিল। কিন্তু নীলা বলল, সে একা কিছু করেনি, সবাই মিলে করেছে। এরপর থেকে নীলা আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। সে বুঝে গেল, জ্ঞান থাকলে মানুষ নিজের গ্রামকে বদলাতে পারে। বছর কেটে গেল। নীলা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। পুরো গ্রাম আনন্দে মেতে উঠল। সবাই বলল, আমাদের গ্রামের মেয়েরা পারবে। নীলার জীবনে আরও চ্যালেঞ্জেল। আর্থিক সমস্যা ছিল, কিন্তু গ্রামের মানুষ সাহায্যের হাত বাড়াল। কেউ বই দিল, কেউ টিফিনের খরচ দিল। নীলা উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হল। শহরে পড়তে গিয়ে সে বুঝল, গ্রামের মানুষের কত কষ্ট আর সম্ভাবনা লুকিয়ে আছে। পড়াশোনা শেষ করে নীলা গ্রামে ফিরে এল। সে শহরে চাকরি নিতে পারত, কিন্তু সে ফিরল নিজের মাটির টানে। গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিল। নতুন করে গড়ে তুলল লাইব্রেরি, গাছ লাগানোর কর্মসূচি শুরু করল, মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিল। একদিন রমেশ বাবু অবসর নিলেন। বিদায় অনুষ্ঠানে তিনি বললেন, আজ আমার সবচেয়ে বড় আনন্দ, আমার ছাত্রী আজ এই স্কুলের শক্তি। নীলার চোখে জল এসে গেল। শান্তিপুর গ্রাম ধীরে ধীরে বদলাতে লাগল। রাস্তা পাকা হল, স্কুলে নতুন ঘর তৈরি হল, পুকুর পরিষ্কার রাখা হল। গ্রামের মানুষ শিখল, একসঙ্গে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। বছর কয়েক পর এক সকালে নীলা স্কুলে দাঁড়িয়ে ছোট ছোট ছাত্রছাত্রীদের পড়াচ্ছিল। বাইরে ধানক্ষেতে হালকা বাতাস বইছে। সে মনে মনে ভাবল, এই গ্রামই তার শক্তি, এই মানুষগুলোই তার পরিবার। গ্রামের মাটির গন্ধে, পাখির ডাক আর মানুষের ভালোবাসায় গড়ে উঠল এক নতুন গল্প। নীলার গল্প প্রমাণ করে দিল, স্বপ্ন যদি মাটির সঙ্গে যুক্ত থাকে, তবে তা একদিন অবশ্যই আলো হয়ে ফুটে ওঠে। বাংলার পশ্চিম প্রান্তে, নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, নাম তার সুবর্ণপুর। গ্রামটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত নীর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝে মধ্যে তালগাছ আর নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্ষাকালে নদী ফুলে ফেঁপে ওঠে, শীতকালে তার জল নীল কাচের মতো স্বচ্ছ হয়ে যায়। ভোর হলে সূর্যের প্রথম আলো পড়ে পুকুরের জলে, আর সন্ধ্যায় গোধূলির লাল আভায় গোটা গ্রাম রঙিন হয়ে ওঠে। এই গ্রামেই জন্মেছিল মেয়েটি, তার নাম মেঘলা। মেঘলার জন্ম এক সাধারণ কৃষক পরিবারে। বাবা হরিপদ ছিলেন পরিশ্রমী মানুষ। মা কমলা দেবী সংসার সামলে, গরু ছাগল দেখাশোনা করে দিন কাটাতেন। তাদের ঘরটি ছিল কাঁচা মাটির, কিন্তু সেই ঘরের ভেতর ছিল ভালোবাসা আর স্বপ্নে ভরা।
মেঘলা ছোটবেলা থেকেই অন্যরকম ছিল। সে মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবত, কেন মেঘ ভেসে যায়, কেন নদী বয়ে চলে, কেন গাছ বড় হয়। গ্রামের স্কুলে পড়ত সে। স্কুলটি ছিল খুব সাধারণ, টিনের ছাউনি, বাঁশের বেড়া। কিন্তু শিক্ষক সুশান্ত বাবু ছিলেন জ্ঞানী ও স্নেহশীল। একদিন ক্লাসে সুশান্ত বাবু বললেন, শিক্ষাই মানুষকে বদলে দেয়। তোমরা যদি শিখতে পারো, তাহলে নিজের গ্রামও বদলাতে পারবে। কথাটি মেঘলার মনে গভীর দাগ কেটে গেল। কিন্তু সুবর্ণপুরে সবকিছু এত সহজ ছিল না। গ্রামে ছিল দারিদ্র্য, কাঁচা রাস্তা, বৃষ্টিতে ভেঙে যাওয়া সাঁকো। অনেক ছেলে মেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিত। মেঘলার এক বান্ধবী রূপা সপ্তম শ্রেণীর পর আর স্কুলে আসেনি। তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। এই ঘটনায় মেঘলা খুব কষ্ট পেল। সে বুঝল, শুধু নিজের জন্য পড়াশোনা করলেই হবে না, অন্যদের জন্যও কিছু করতে হবে। এক বর্ষার দিনে গ্রামে বড় বিপদ এল। নদীর জল বেড়ে প্লাবন হল। ঘরবাড়ি ভেসে গেল, ধানক্ষেত নষ্ট হল। মেঘলার পরিবারও ক্ষতিগ্রস্ত হল। কয়েকদিন তারা স্কুলঘরে আশ্রয় নিল। সেই সময় মেঘলা দেখল গ্রামের মানুষ কেমন একে অপরকে সাহায্য করছে। কেউ খাবার দিচ্ছে, কেউ ওষুধ, কেউ কাপড়। এই বিপদের সময়েই মেঘলার মনে দৃঢ় সংকল্প জন্মাল, সে বড় হয়ে গ্রামের জন্য কাজ করবে। বছর কেটে গেল। মেঘলা মাধ্যমিকে ভালো ফল করল। সারা গ্রাম আনন্দে মেতে উঠল। কিন্তু সমস্যাও এল। শহরে পড়তে গেলে খরচ লাগবে। হরিপদ চিন্তায় পড়লেন। তখন গ্রামের মানুষ এগিয়ে এল। কেউ সামান্য টাকা দিল, কেউ বই কিনে দিল। মেঘলা শহরে কলেজে ভর্তি হল। শহরের জীবন তার কাছে নতুন। বড় রাস্তা, উঁচু বাড়ি, আলো ঝলমলে বাজার। কিন্তু শহরের কোলাহলে সে প্রায়ই গ্রামের কথা মনে করত। নদীর ধারে বসে থাকার কথা, শীতের সকালে কুয়াশার কথা, মায়ের ডাকা। কলেজে পড়ার সময় সে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করল। সে বুঝতে পারল, গ্রামে বন্যা, জল দূষণ, এসব সমস্যার বৈজ্ঞানিক সমাধান আছে। পড়াশোনা শেষ করে অনেকেই তাকে শহরে চাকরি নিতে বলল। কিন্তু মেঘলা সিদ্ধান্ত নিল, সে সুবর্ণপুরেই ফিরবে। গ্রামে ফিরে সে প্রথমে স্কুলে গিয়ে সুশান্ত বাবুর সঙ্গে দেখা করল। সুশান্ত বাবু বৃদ্ধ হয়ে গেছেন, তবুও চোখে সেই আগের উজ্জ্বলতা। তিনি বললেন, তুমি ফিরেছ, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। মেঘলা গ্রামে পরিবেশ রক্ষার কাজ শুরু করল। নদীর তীরে গাছ লাগানোর উদ্যোগ নিল। যুবকদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দল গঠন করল। পুকুরে নোংরা ফেলা বন্ধ করার নিয়ম করল। শুধু তাই নয়, সে মেয়েদের পড়াশোনার জন্য একটি সন্ধ্যা বিদ্যালয় শুরু করল। যাদের বিয়ে হয়ে গেছে, তারাও আসতে লাগল। রূপাও এল। বই হাতে নিয়ে সে বলল, আমি আবার পড়তে চাই। ধীরে ধীরে সুবর্ণপুর বদলাতে লাগল। নতুন সাঁকো তৈরি হল। সরকারি সাহায্যে রাস্তা পাকা হল। স্কুলে লাইব্রেরি গড়ে উঠল। মেঘলার প্রচেষ্টায় একটি ছোট স্বাস্থ্যকেন্দ্রও স্থাপিত হল। একদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে মেঘলাকে সম্মাননা দেওয়া হল। কিন্তু মেঘলা বলল, এটা শুধু আমার নয়, পুরো গ্রামের। বছর কয়েক পর সুবর্ণপুর হয়ে উঠল এক আদর্শ গ্রাম। বন্যার ক্ষতি কমে গেল, কারণ নদীর তীরে গাছের সারি প্রাকৃতিক বাঁধের মতো কাজ করত। মেয়েদের স্কুলছুটের হার কমল। মানুষ সচেতন হল। এক সন্ধ্যায় মেঘলা নদীর ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। হালকা বাতাসে কাশফুল দুলছে। দূরে শিশুরা খেলছে। তার মনে হল, স্বপ্ন সত্যিই পূরণ হয়েছে। সে বুঝল, শহরের বড় অফিসে বসে থাকলে হয়তো অর্থ বেশি পেত, কিন্তু এই গ্রামের মানুষের হাসি, এটাই তার সবচেয়ে বড় সম্পদ। মেঘলার গল্প প্রমাণ করে, মাটির টান কখনো বৃথা যায় না। যে নিজের শিকড় ভুলে না, সে একদিন নিজের আলোয় চারপাশ আলোকিত করেই ফেলে। সুবর্ণপুর আজও আছে। ভোর হলে এখনো মোরগ ডাকে, নদী বয়ে যায়, শিশুরা স্কুলে যায়, আর মানুষ জানে, একজন মেয়ের স্বপ্ন পুরো গ্রামকে বদলে দিতে পারে।